ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার 4টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করেছেন মোট 30 জন প্রার্থী। এর মধ্যে বিএনপির দলীয় প্রার্থীর পাশাপাশি একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কুড়িগ্রাম 1 আসনে 6 জন, কুড়িগ্রাম 2 আসনে 9 জন, কুড়িগ্রাম 3 আসনে 7 জন এবং কুড়িগ্রাম 4 আসনে 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুড়িগ্রাম 3 আসন। এখানে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকার। কুড়িগ্রাম 1 আসনে বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী আন্দোলন সহ 6 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। কুড়িগ্রাম 2 আসনে বিএনপি জামাত এনসিপি সিপিবি ও অন্যান্য দল সহ মোট 9 জন প্রার্থী মাঠে রয়েছেন। কুড়িগ্রাম 3 আসনে 7 জন এবং কুড়িগ্রাম 4 আসনে 8 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় হাইকমান্ড থেকে এখনও শরিকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, যে কারণে সব আসনেই মনোনয়ন জমা দিয়েছেন। প্রয়োজনে পরে প্রার্থিতাও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামী প্রার্থী ইয়াসিন আলী সরকার। এছাড়া কুড়িগ্রামের 4টি আসনের কোনোটি থেকেই বিএনপির শরিক দলগুলোর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। তবে শেষ মুহূর্তে ভোটগত সমঝোতার ভিত্তিতে প্রার্থী প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছেন। এদিকে মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকায় প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই শুরু হবে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক প্রস্তুতি। কুড়িগ্রাম থেকে আসাদুজ্জামানের তথ্য ও ছবিতে জানাচ্ছিলাম বিস্তারিত। সম্ভাবনা দেখাচ্ছে এই দেশের মানুষের একটা মানুষের ধারণা যে সব দল দেখা শেষ, এবার বাংলাদেশ জামাতে ইসলামীর বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ আমরা বিশ্বাস করি এবং আমাদের সঙ্গে সম্ভাবনা 10টি দল ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন। সুতরাং এদেশের মানুষের যে ধারণা, যে অনুভূতি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই দেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেম প্রিয় এই 10 দলীয় জোটের পক্ষে ইনশাল্লাহ জনসমর্থন আসবে, আমরা বিজয় লাভ করবো এই প্রত্যাশা আমরা।